কেমন আছো বন্ধুরা বলো তো। আর এই দেখো শ্রী হয়েছে পাপার কোলে বসে উ আ এইসব করছে, কারণ আমি ওকে কোলে নিচ্ছি না বলে ওর ভীষণই রাগ উঠে গেছে। আর এই দেখো অলরেডি আমরা এই বার্থডের জায়গায় চলে এসেছি। তো আজকে হলো রিয়াংশীর বার্থডে। তো রিয়াংশী হলো আমার বরের একজন বন্ধুর মেয়ে। তো ওকে না আমি একদম ছোট থেকেই দেখছি। ও আর আমি ভীষণই একদম ফ্রেন্ডের মতো। ওকে তো আমার ভীষণ ভালো লাগে, আর ও আমাকে খুব মানে রেসপেক্ট করে সত্যি কথা বলতে গেলে। তো খুবই ভালো লাগে ওর বন্ডিং আর আমার বন্ডিংটা খুব ভালো। আর এই দেখো মাঝখানে কে বসে আছে, আমার মেয়ে বসেছিল জাস্ট অল্প সময়ের জন্য। আর তারপরে ওই আলুটা চলে আসলো তো ও উঠে গেল। ওর আর ভালো লাগছিল না, তার জন্য মাম্মা মাম্মি কোলে এসে এখানে পোজ দিচ্ছে বসে বসে। সবাইকে দেখে তো মাম্মাম একদম চুপ হয়ে গিয়েছে, কারণ ও সবাইকে দেখছে। এই যে কচি বাচ্চারা চিল্লার পাটি সব বসে আছে, আর এই দেখো আমার মেয়ে পাপার কোলে বসে বেলুন ফাটাচ্ছে। এতগুলো বেলুন ফাটিয়েছে, দেখো দেখো ও জিব্বা দিয়ে কী করছে। যা দুষ্ট হয়েছে না এখন, আর কি বলবো। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেটা কমেন্ট না করতে একদম ভুলে যেও না কিন্তু। তো অলরেডি আমরা খাবারের টেবিলে চলে এসেছি। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ মাম্মামও ঘুমিয়ে যাবে, যার কারণে আমিও খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। আর এইদিকে আমার দেওর বলছে যে আমি ওকে কেন তুলছি না। তো আমি বললাম যে না, অবশ্যই তুলবো, কেন তুলবো না। তারপর এদিকে খাওয়া দাওয়া মোটামুটি সব শেষ হয়ে গেছে। তারপরে আমি গেলাম এইদিকে বার্থডে গার্লের সাথে একটু দেখাশোনা করতে। আর গিয়ে দেখি বার্থডে গার্ল তো একদম চিল্লার পার্টির সাথে ব্যস্ত। তাই আমি বললাম চলে আসো রিয়াংশী, একটা ফটো তুলবো, তারপরে তোমাদের সাথে আবার চলে যেও তুমি চিল্লার পার্টির সাথে। তো ও বসে বসে চকলেট খাচ্ছিল বলে আমাকে বললো আন্টি তুমিও চকলেট খাও। তো আমরা দুজন মিলে চকলেট খাচ্ছিলাম, ফটো তুলছিলাম। আমাদের তরফ থেকে রিয়াংশীকে হ্যাপি বার্থডে রিয়াংশী, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো থাকো, আর অনেক বড় হও। চলো টাটা বাই বাই, আজকের জন্য ব্লগটা